ওয়েলকাম স্টুডেন্টস অ্যান্ড গুড আফটারনুন। আজকে আমরা করব ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস তোমরা প্রোডাক্ট ডেরিভেটিভ করেছো, সেখানে যেমন করেছো সেই রকমই, কিন্তু এই ক্ষেত্রে একটু আলাদা। ডেরিভেশনের সময় আমাদের দুটো অপেক্ষক ছিল ইউভি। এবার এই দুটো অপেক্ষকের যে কোনো একটাকে আমরা প্রথম অপেক্ষক এবং আরেকটাকে দ্বিতীয় অপেক্ষক ধরে নিয়েছি। কিন্তু ইন্টিগ্রেশন এই প্রোডাক্ট রুল অফ ইন্টিগ্রেশনের সময় এটাকে অনেক সময় প্রোডাক্ট রুল অফ ইন্টিগ্রেশনও বলে বা ইউভি রুলও বলে। তো এই ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। আচ্ছা, প্রথমে আমি ফর্মুলা বলে দিই। ইউভি রুল বা প্রোডাক্ট রুল অফ ইন্টিগ্রেশন। তো প্রোডাক্ট রুল অফ ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কী হবে? ধরো ইউ ভি, এই দুটো হচ্ছে এক্স, দুটো অপেক্ষক, এক্স চলের দুটো অপেক্ষক, ইউ এবং বি দুটোই এক্স চলের অপেক্ষক। এই দুটো অপেক্ষক এরকম যদি ইন্টু হয়ে থাকে, ইউ ইন্টু ভি ডিএক্স, এবং দুটোই হচ্ছে এক্স চলের অপেক্ষক। এরকম ইন্টিগ্রেশন যদি সাবস্টিটিউশন মেথডে করা না হয় বা করতে গিয়ে হয়তো একটু জটিল হয়ে যাচ্ছে, তখন আমরা এই প্রোডাক্ট রুল অফ ইন্টিগ্রেশন দেব, বা এটাকে ইউভি রুলও বলা হয়। আচ্ছা, তাহলে কি করব? দেখো, এই ইউ এবং ভির যে কোনো একটাকে আমরা প্রথম অপেক্ষক ধরে নেব, ঠিক আছে? এবার কোনটাকে প্রথম অপেক্ষক ধরে নেব সেটা তোমরা প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে, যেটা ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে, সহজ হবে আরও, সেরকম করে ধরবে। তার কিছু একটা রুলস আছে, সেটা আমি পরে বলছি, আগে ফর্মুলাটা দেখে নাও। তাহলে যখন এইরকম প্রোডাক্ট ভাবে থাকবে সমাকলনের, তখন আমরা একটাকে প্রথম অপেক্ষক ধরে নেব। ধরো প্রথম অপেক্ষক ধরলাম ইউ, তাহলে কি হলো ফর্মুলা দেখো, প্রথম অপেক্ষক এটা দ্বিতীয় অপেক্ষক, তাহলে প্রথম অপেক্ষক ইন্টু ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় অপেক্ষক মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন দাও দিয়ে ডিডিএক্স অফ প্রথম অপেক্ষক, অর্থাৎ প্রথম অপেক্ষকের অবকলন, তারপর আবার ইন্টু ভিডিএক্স অর্থাৎ দ্বিতীয় অপেক্ষকের সমাকলন করে নিয়ে যত রেজাল্ট যেটা হলো সেটার পুরোটার আবার একটা ইন্টিগ্রেশন ডিএক্স। বুঝতে পারলে? অর্থাৎ আমি আরেকবার ফর্মুলাটা বলি। দেখো, ইউভি ডিএক্স, ঠিক আছে? এর ইউ ধরলাম প্রথম অপেক্ষক এবং ভি ধরলাম দ্বিতীয় অপেক্ষক, তাহলে প্রথম অপেক্ষক ইন্টু দ্বিতীয় অপেক্ষকের সমাকলন, এটা ক্লিয়ার হয়ে গেছে? মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন, তারপরে ডিডিএক্স অফ ইউ অর্থাৎ প্রথম অপেক্ষকের অবকলন ইন্টু ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় অপেক্ষক অর্থাৎ ভিডিএক্স দ্বিতীয় অপেক্ষকের অবকলন করে নিয়ে যেটা হলো এখান থেকে এটা পুরোটা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা পুরোটার আবার ডিএক্স অর্থাৎ ইন্টিগ্রেশন, এটা পুরোটা যেটা হলো সেটা পুরোটার আবার সমাকলন করছি। বুঝতে পারলে? প্রথম অপেক্ষক ইন্টু দ্বিতীয় অপেক্ষকের সমাকলন মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন দেবে দিয়ে দ্বিতীয় অপেক্ষকের অবকলন প্রথম অপেক্ষকের অবকলন ইন্টু দ্বিতীয় অপেক্ষকের সমাকলন করে নিয়ে পুরোটার আবার সমাকলন ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে ডিএক্স দেবে। এবার কোনটা প্রথম অপেক্ষক ধরবে, কোনটা প্রথম আর দ্বিতীয় অপেক্ষক ধরবে, সেরকমভাবে তো তোমাকে এটা দেখে নিয়ে চিন্তা পর্যবেক্ষণ করে নিয়ে বুঝতে হবে যে কোনটা করলে আমার ইন্টিগ্রেশন আরও সহজ হবে, জটিল না হয়ে, সেটা বুঝে নিবে। কিন্তু এই একটা রুলস আছে, এই রুলস তোমরা ফলো করতে পারো। এটাকে বলা হয় আইলেটস রুল। দেখো, ILATE, এটাকে বলা হয় আইলেট রুলস। আচ্ছা, এই আইলেটস রুলস অনুযায়ী তোমরা করতে পারো কোনটা প্রথম অপেক্ষক হবে, কোনটা দ্বিতীয় অপেক্ষক। কিভাবে করবে? ধরো ইনভার্স আর লগারিদম একসঙ্গে, অর্থাৎ ইউ এবং ভি এই দুটো ইনভার্স একটা লগারিদমের ফাংশন আছে, অপেক্ষক আছে। তাহলে আমরা প্রথমে যেটা থাকবে সেটাকে ধরবে, মানে এই যে ইনভার্সটা প্রথমে আছে, তাহলে ইনভার্সটা হলো প্রথম অপেক্ষক ধরবে আর লগারিদমটা ধরবে
সেকেন্ড অপেক্ষক যদি এরকম টাইপের থাকে, বা কখনো লগারিদম আর অ্যালজেব্রা আছে, অ্যালজেব্রিক ফর্ম আছে, মানে পলিনোমিয়াল কিছু, ধর এক্স কিউব লগ এক্স এমন টাইপের কিছু আছে, তখন আমরা লগ এক্স অর্থাৎ লগ দিয়ে যেটা থাকবে সেটাকে ধরবো প্রথম অপেক্ষক, আর অ্যালজেব্রিক যে ফাংশন থাকবে সেটাকে ধরবো দ্বিতীয় অপেক্ষক। বা এরকম যদি থাকে অ্যালজেব্রিক আর ট্রিগোনোমেট্রিক, তাহলে অ্যালজেব্রিক ফাংশনটা ধরবে প্রথম অপেক্ষক, ট্রিগোনোমেট্রিক ফাংশনটা ধরবে দ্বিতীয় অপেক্ষক। এইভাবে করবেন, ঠিক আছে? এরকম পরপর থাকবে তাই না, এমনও থাকতে পারে লগ আর ট্রিগোনোমেট্রিক, তাহলে লগারিদম যে যেটা থাকবে সেটা ধরবে প্রথম অপেক্ষক, ট্রিগোনোমেট্রিক যেটা থাকবে সেটা ধরবে দ্বিতীয় অপেক্ষক। তাহলে রুলস কি বললাম, আইলেট রুলস, আই ফর ইনভার্স, এল হচ্ছে লগারিদম, এ ফর অ্যালজেব্রিক, টি ফর ট্রিগোনোমেট্রিক, ই ফর এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার এক্স বা এ টু দি পাওয়ার এক্স এমন টাইপের যদি থাকে তাহলে সেটা হলো এক্সপোনেনশিয়াল ফাংশন, তখন তোমরা এইভাবে ধরবে, ঠিক আছে? এবার একটা এক্সাম্পল দিয়ে, এক্সাম্পল না দিলে বুঝবে না, খুব সহজই সহজ থেকে শুরু করি আজকে। ইন্টিগ্রেশন বাই পার্টস, এর আগে আমরা যত ইন্টিগ্রেশন করছি অতটা সহজ নয়, কিন্তু খুব কঠিনও নয়, একটু বুঝে বুঝে করলে কিন্তু খুব সহজই হবে। প্রথমে এই ফর্মুলাটা মনে রেখে দেবে, প্রথম অপেক্ষক ইন্টু দ্বিতীয় অপেক্ষকের সমাকলন মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন প্রথম অপেক্ষকের অবকলন ইন্টু দ্বিতীয় অপেক্ষকের সমাকলন, নিয়ে পুরোটার আবার সমাকলন, ঠিক আছে? পুরোটা মানে এখান থেকে এইটুকু, এটা না। আচ্ছা, এবার একটা এক্সাম্পল দেখো। আচ্ছা, প্রথম খুব সহজ এক্সাম্পলটাই নিই, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সাইন এক্স ডিএক্স। তাহলে তোমরা যদি আইলেটস রুল যেটা বললাম সেটা যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই এক্স স্কোয়ার সাইন এক্স ডিএক্স দেখে বুঝতে পারছো কোনটাকে আমরা প্রথম অপেক্ষক ধরবো, কোনটাকে দ্বিতীয় অপেক্ষক ধরবো। বলো কোনটা প্রথম অপেক্ষক ধরবো? দেখো অ্যালজেব্রিক আগে, তারপর ট্রিগোনোমেট্রিক আছে, তাহলে আমরা অ্যালজেব্রিক অর্থাৎ এক্স স্কোয়ার এটাকে ধরবো প্রথম অপেক্ষক, আর সাইন এক্সটা ধরবো দ্বিতীয় অপেক্ষক। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, এটা প্রথম অপেক্ষক, তাহলে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্রথম অপেক্ষক বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন দ্বিতীয় অপেক্ষক সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন, তারপরে অবকলন ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, আবার ইন্টিগ্রেশন দ্বিতীয় অপেক্ষক সাইন এক্স ডিএক্স দিয়ে পুরোটার আবার ইন্টিগ্রেশন। বুঝতে পারছো? তাহলে হলো এক্স স্কোয়ার সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি মাইনাস কস এক্স, মাইনাসটা ভুলবে না, মাইনাস কস এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, এটা হলো 2x সাইন এক্স এর আবার মাইনাস কস এক্স, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল কস এক্স, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা দেখো মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2 বাইরে নাও, এইটা আবার দেখো প্রোডাক্ট cos x dx, এই যে dx এটা, তাহলে এখানে দেখো 2টাকে বাইরে নিলাম, তাহলে x cos x dx, এটা আবার প্রোডাক্ট ইন্টিগ্রেশন। হ্যাঁ, তাহলে প্রোডাক্ট ইন্টিগ্রেশন মাধ্যম করে আমাদের এই রুলস দিয়ে আবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে x আবার প্রথম অপেক্ষক নিব, তাহলে x ইন্টিগ্রেশন অফ cos x dx মাইনাস ddx of x integration cos x dx নিয়ে পুরোটার আবার ইন্টিগ্রেশন। বুঝতে পারছো? আচ্ছা, এবার এদিকটা মুছে দিই। তাহলে দেখো কি পেলাম, ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার cos x প্লাস 2x cos x এর ডেরিভেটিভ sin x মাইনাস এটা ইন্টিগ্রেশন করবে। আচ্ছা, 2 তো সবার জন্য, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে রাখি, 2x sin x হলো মাইনাস এটাকে ddx অফ x 1 হয়ে গেল। হ্যাঁ, আর cos x এর ইন্টিগ্রেশন sin x, আর ওই যে আবার dx আছে প্লাস c equal to minus x square cos x plus 2x sin x, 2 এটা তো গুণ হয়ে যাবে মাইনাস 2। আচ্ছা, sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে
প্লাস 2 cos x প্লাস সি, এই হলো এক্স স্কোয়ার সাইন এক্স ডিএক্স থেকে এমন করে হলো। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দেখো। ইন্টিগ্রেশন x প্লাস 1 হোল স্কোয়ার log x dx। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? আইলেট না, LAD আইলেট। তাহলে এখানে দেখো আইলেট কি কি আছে? অ্যালজেব্রিক আছে আর লগারিদম, অ্যালজেব্রিক লগারিদম। তাহলে লগারিদমটা আগে আছে, তাহলে এটা আমরা প্রথম অপেক্ষক ধরবো আর এটা হচ্ছে দ্বিতীয় অপেক্ষক ধরবো। তাহলে প্রথম ইজ ইকুয়াল টু প্রথম অপেক্ষক log x ইন্টিগ্রেশন x প্লাস 1 হোল স্কোয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন, তারপরে প্রথম অপেক্ষকের অবকলন ddx অফ log x ইন্টিগ্রেশন চিহ্ন, দ্বিতীয় অপেক্ষকের সমাকলন x প্লাস 1 হোল স্কোয়ার dx, তারপরে আবার পুরোটা এইখান থেকে নিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা কোথায় দিচ্ছি দেখো, নিয়ে আবার সমাকলন। ঠিক আছে, তাছাড়া এমনিতেই দেখো log x এর ইন্টিগ্রেশন কোনো ফর্মুলা নেই, সুতরাং log x এর ইন্টিগ্রেশন যদি আমরা করতেও যাই করতে পারবো না। হ্যাঁ, তাহলে এটাকে প্রথম অপেক্ষক ধরতেই হবে। ইজ ইকুয়াল টু log x ইন্টিগ্রেশন x প্লাস 1 হোল স্কোয়ার, আচ্ছা এটা ইন্টিগ্রেশন করে নাও, এটা কত হবে এটা? তাহলে এটা হবে ইন্টু x প্লাস 1 কিউব বাই 3 মাইনাস ddx অফ log x 1 বাই x, এটা হবে ইন্টু x প্লাস 1 হোল কিউব বাই 3 ইন্টু dx, এই dxটা হলো এটা। ইজ ইকুয়াল টু log x into x plus 1 whole cube by 3 minus, এবার এটা হোল কিউব ফর্মুলা ভেঙে দাও, x দিয়ে x স্কোয়ার x কিউব a plus b হোল কিউব ফর্মুলা কি বলো, a কিউব প্লাস 3ab 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 বাই 1 বাই 3টা বাইরে নিয়ে নি মাইনাস 1 বাই 3, আচ্ছা বাই x dx। ঠিক আছে, তাহলে কত হলো? ইকুয়াল টু, এখানেও দেখো একটা 1/3, এটা 1/3 1/3 একদম কমন নিয়ে বাইরে করে দিই, 1/3, তাহলে হচ্ছে log x x প্লাস 1 হোল কিউবটা আগে লিখে দাও, x প্লাস 1 হোল কিউব log x মাইনাস ইন্টিগ্রেশন, এখানে দেখো এটা x দিয়ে ভাগ করে করে আমরা লিখি, তাহলে x কিউব বাই x, তাহলে x স্কোয়ার হলো x স্কোয়ার প্লাস 3x প্লাস 3 প্লাস 1 বাই x dx equal to 1/3 x plus 1 whole cube log x minus, আচ্ছা এটা দেখো একটা একটা করে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন x স্কয়ার ইন্টিগ্রেশন এটা। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে সেটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখে নিই সবগুলো, বা ব্র্যাকেট তুলেই লেখো মাইনাস এক্স কিউব বাই 3, তারপর এটা হবে মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 3x মাইনাস 1 বাই x ইন্টিগ্রেশন 1 বাই x dx log x প্লাস c। বুঝতে পারছো? এইভাবে করবে। আর একটা দেখো, আর একটা অঙ্ক x tan inverse x integration
নাম্বার 3 বোধহয় এটা আছে বইয়ে, দেখো এক্স tan ইনভার্স এক্স ডিএক্স। এখানে দেখো আমরা বলে ফেলবো tan ইনভার্স এক্স কে, কেন কি যে ইনভার্স আগে আছে আলজেব্রিকটা পরে আছে, তাহলে tan ইনভার্স এক্স প্রথম অপেক্ষক, tan ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস integration ddx of x integration ddx of tan inverse x, tan inverse x প্রথম অপেক্ষক আছে, ddx of tan inverse x integration x dx নিয়ে পুরোটা আবার ইন্টিগ্রেশন, ঠিক আছে। আচ্ছা tan inverse x into x dx এর ইন্টিগ্রেশন কত, x স্কয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ tan ইনভার্স x কি হবে ফর্মুলা মনে আছে, 1/1 প্লাস x স্কয়ার ইনটু এটা হচ্ছে x স্কয়ার বাই 2 নিয়ে dx, ঠিক আছে, ইজ ইকুয়াল টু x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস 1/2 বাইরে নাও, তাহলে এখানে x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, এরকম যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা প্রথমে অনির্দিষ্ট সমকলে করেছিলাম, এগুলোকে একটু +1 -1 করে নিবে, তাহলে 1 প্লাস x স্কয়ার করলাম, এখানে -1 করে দিলাম, কারণ উপরে 1 ইনটু x স্কয়ার মানে x স্কয়ার ছিল, ঠিক আছে, তাহলে আমরা কি করলাম 1 প্লাস x স্কয়ার -1 বাই 1 প্লাস x স্কয়ার dx, বুঝতে পারছো। আচ্ছা এবার কি হবে, ইনভার্স ফাংশন থাকলে ইনভার্স ফাংশনকে প্রথম অপেক্ষক ধরবে, লগ থাকলে লগকে প্রথম অপেক্ষক ধরবে, তাহলে এটা ইজ ইকুয়াল টু হলো x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস 1/2, এখানে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা 1 হয়ে গেল, ইন্টিগ্রেশন 1 তার মানে শুধু dx লিখলাম মাইনাস ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার dx ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস 1/2 x মাইনাস ইন্টিগ্রেশন 1/1 প্লাস x স্কয়ার dx, এটা হচ্ছে tan ইনভার্স x প্লাস c, তাহলে এখানে 1/2 কমন নিয়ে নাও, 1/2 x স্কয়ার tan ইনভার্স x মাইনাস x and প্লাস tan ইনভার্স x প্লাস c, এখান থেকে আবার tan ইনভার্স x কমন নিয়ে x স্কয়ার প্লাস 1 ইনটু tan ইনভার্স x করে নিতে পারো, হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, এবারে তোমরা প্র্যাকটিস করো, এরপরে আরও কিছু অঙ্ক নেক্সট ভিডিওতে করে দেবো বাই পার্টসে। থ্যাংক ইউ, উইশ ইউ অল দি বেস্ট।